আজকে আমি চিংড়ি মাছের একটি রেসিপি করব। মাছটাকে আমি আগে গরম পানিতে ভাপে দিয়ে এখন আমি ভালো করে ধুয়ে দিলাম ঠান্ডা পানি দিয়ে। মাছটা যেহেতু ফ্রোজেন ছিল তাই আমি এটাকে একটু গরম পানিতে ভাপে দিয়ে নিলাম। এখন আমি আদা রসুন আর লবণ মাখিয়ে ম্যারিনেট করে নিলাম। এরপরে আমি একটি ফ্রাই প্যান চুলায় দিয়ে তাতে দিয়ে দেব কিছু তেল। মাছ ভাজার জন্য পরিমাণ মতো আমি তেল দিয়ে নিলাম। এবারে আমি ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাপে দেওয়া একটু লাল রং হয়েছে। এখন আমি মাঝারি আছে হালকা মাছগুলো একটু ভেজে নিলাম। যেহেতু চিংড়ি মাছ এগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি হালকা একটু তেলে ভেজে নিলাম। এবার আমি এটাকে মাছগুলো সব বাটিতে উঠিয়ে রাখবো। এই প্যানে আমি আবার রান্না বসিয়ে দেব। আমার মাছগুলো উঠানো হয়ে গেল। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। এই যে আমার মাছগুলো কি সুন্দর দেখতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু আমি আধা ভাজা করে নেব। পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব মশলা মিক্সড করে। প্রথমে আমি দিলাম একটু দারচিনি, এলাচ, লবঙ্গ। এরপরে আমি মশলা মিক্সড করে রেখেছি আদা রসুন বাটা, জয়ফল, জয়ত্রী, একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, বাদাম বাটা, এগুলো সব মিলিয়ে আমি দিয়ে দিলাম। সাথে লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি মশলাটা কষে নিলাম। মশলা কষে যখন তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টক দই। টক দইতে দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে এখন দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু আমরা একটু ঝাল কম খাই তার জন্য একটু মরিচ কম দিই। এখন আমি এটাকে 10 মিনিটের মতো আঁচে রেখে দেব। 10 মিনিটের মতো আমি আঁচে রেখে দিয়ে এরপরে আমি একটা মশলা ঝোল ঝোল থাকতে দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনি যার যার স্বাদ মতো পরিমাণ মতো দেবেন। এরপরে দিয়ে দিলাম আমি 2 তেজপাতা। এরপরে আমি এখন এর থেকে মাছগুলো সাথে কিছু ঝোলও উঠিয়ে একটা বাটিতে রেখে দেব। কি সুন্দর কালার আসছে, না দেখে বোঝানো যাবে না। একদম স্মেলও আসছে খুব সুন্দর। এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম একটু দারচিনি, এলাচি, দিয়ে দিলাম ধুয়ে রাখা পোলাওয়ের চাল। চালটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। এটা চালটা কষানোর কোনো প্রয়োজন হবে না, আমি এর মধ্যে দিয়ে রান্না করব। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি। পানিটা আমার আগে থেকেই ফুটানো ছিল। দিয়ে দিলাম লবণ।
এখন দেখেন আমি দমে রেখে দিয়েছি, কি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। ভিডিও বড় হবে দেখে আমি আর দেখাতে পারলাম না। এখন আমি এক পাশে সরিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব আমার সেই তুলে রাখা মাছ। এক লেয়ারে মাছ দিয়ে দেব। এখন আমি ঝোল সহ কিছু মাছ দিয়ে দিলাম। এবার আমি আবার রাইসটা দিয়ে মাছটা ঢেকে দেব। মাছটা ঢেকে দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নেড়ে চেড়ে মাছটা ঢেকে এর উপরে আবার বাকি মাছটাও আমি দিয়ে দেব। বাকি সব মাছটুকু আমি এর উপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো আমি দমে রাখবো। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি এটাকে দমে রেখে দেব। সুন্দর একটা ঘ্রাণ এবং কালার আসছে, না দেখলে বোঝানো যাবে না এত সুন্দর ঘ্রাণটা। আরও কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ওটাকে ঢেকে 5 মিনিটে কেওড়া চাল দিয়ে দিলাম। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। হয়ে গেল আমার চিংড়ি বিরিয়ানি। এই বিরিয়ানিটা সবাই একবার খেয়ে দেখবেন, খেতে খুব মজা এবং খুব ঘ্রাণটাও খুব সুন্দর আসে। আপনারা সবাই একবার করে খেয়ে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভ দুপুর।